নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি দেবের আপকামিং সিনেমা প্রধান এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা কাবলিওয়ালা বক্স অফিস সাফল্য পাওয়ার সম্ভাবনা কতটা সেই নিয়ে কথা বলবো। দেখুন, যদি আপনারা এই দুটি সিনেমার ট্রেলার দেখে থাকেন, দেখবেন এই দুটো সিনেমার ট্রেলারেই কিন্তু বলা হয়েছে বড়দিনে আসছে, কিন্তু কোনো নির্দিষ্ট ডেট বলা হয়নি। আপনারা তো ইতিমধ্যেই জানেন যে 21শে ডিসেম্বর বেরোচ্ছে আপনার ডাঙ্কি, যেটা বৃহস্পতিবার, এবং 22শে ডিসেম্বর বেরোচ্ছে সালার। তো এই দুটো সিনেমা কিন্তু এই দুটো ডেটে আমার মনে হয় সম্ভবত রিলিজ করছে না। এটা হতে পারে যে 24 বা 25 তারিখ রিলিজ করছে। এর কারণ আমার যতদূর আইডিয়া হচ্ছে, ধরুন 21 তারিখ থেকে আপনার 24 তারিখ পর্যন্ত সালারের ডাঙ্কির, এবং 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সালারের বক্স অফিসে একটা ধারণা এসে যাবে। তো সেই অনুসারে এই যে দুটো সিনেমা তাহলে কিছু শো পেতে পারে। এরকম যদি একই দিনে রিলিজ করে দেয় 21 তারিখ বা 22 তারিখ, তাহলে কিন্তু এই দুটো সিনেমার শো পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম। এবং বাঙালি যদি অডিয়েন্সের কথা বলে থাকেন, দেখবেন যে বাঙালি অডিয়েন্স কিন্তু আপনার এই ইভিনিং শো থেকেই দেখতে পছন্দ করে, মানে বিকাল বেলার দিকে একটুখানি সিনেমা দেখতে গেলে এটাই বেশি পছন্দ করে। এবং এই সময়টা কিন্তু প্রাইম টাইম, দেখবেন ইভিনিং শো এবং নাইট শোতে সমস্ত জায়গাতেই আপনার বেশি পরিমাণে লোক হয়, অকুপেন্সি বেশি থাকে। তো সেই সময় যদি শো না পায়, যদি সকালের দিকে শো পায়, তাহলে কিন্তু এই সিনেমাগুলো দুটোই একটাও কিন্তু সেরকমভাবে বলতে পারেন চলবে না। এমনিতেই আমার ব্যক্তিগতভাবে কাবলিওয়ালা সিনেমাটার মানে ট্রেলারটা সেরকম ভালো লাগেনি। এমনি কাবলিওয়ালা সিনেমাটা নস্টালজিক, রবীন্দ্রনাথের কাবলিওয়ালা বাঙালির একটা আবেগ আছে। এছাড়া মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনেরই বাংলায় লয়াল ফ্যান আছে। কিন্তু ঘটনা হচ্ছে, ফ্যানরা তখনই একটা সিনেমা দেখতে পাবে যদি তার শো চলে। এই দুটো সিনেমা যদি একই দিনে রিলিজ করে, যদি এই রিলিজ যেটা বললাম রিলিজ ডেট এখনো জানায়নি, তাহলে কিন্তু আমার মনে হয় এই দুটো সিনেমা শো পাওয়ার ক্ষেত্রে প্রচুর প্রচুর সমস্যা হবে। যতদূর যা আমি একদম প্রেডিকশন করে বলতে পারি যে পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে 1200 খানের চলে, সেটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন যাবতীয় কিছু মিলিয়ে 1200 মতন শো চলে। কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে কম চলে, কিন্তু 1200 একদমই বেশি চলে না। তো 1200 শো এর মধ্যে, যেমন ধরুন আপনি জওয়ানের সময়, জওয়ান পশ্চিমবঙ্গ থেকে প্রায় আপনার 850-900 মতো শো নিয়ে গিয়েছিল, জওয়ান একাই নিয়ে গিয়েছিল। তো এইখানে আপনার দুখানা সিনেমা বেরোচ্ছে, একটা সালার একটা ডাঙ্কি, তারপরে আবার এই দুটো বেরোচ্ছে। তো এই 1200 শো এর মধ্যেই কিন্তু ভাগ বাটোয়ারা হবে। তো সেরকম হলে আমার ধারণা, খুব যদি কষ্ট করে হয় 100 শো যদি পায়, সেটাও কিন্তু বিশাল ব্যাপার হবে। 100 শো কিন্তু পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার হবে না, অন্তত আমার যা ধারণা। যদি একই দিন রিলিজ করে তাহলে এই শো পাবে না। যদি একটু পরের দিকে রিলিজ করে, মানে 25 তারিখে রিলিজ করে, তাহলে কি হবে যে লোকের কিছুটা দেখে ফেলবে, সেই অনুসারে আপনার মাল্টিপ্লেক্স গুলোতে বা সিঙ্গেল স্ক্রিন গুলোতে কিছুটা হয়তো শো আপনার কম, মানে ওরা কমালে এখান থেকে কিছু শো পেতে পারে। এবং আপনার যে এই সালার যে রিলিজ করছে এ ফিল্মস কিন্তু এর আগেও এরকম করেছিল যে কারোর সঙ্গে শো ভাগাভাগি করেনি। এবার জওয়ানও কিন্তু করেছিল এর আগের বার, যে মানে শো ভাগাভাগি করেনি। তাহলে যদি এরা যদি শো ভাগাভাগি না করে, এরা যদি আগের থেকে সিঙ্গেল স্ক্রিন বুকিং করে নেয়, তাহলে কিন্তু এই প্রধান এবং আপনার এই যে কাবলিওয়ালা সিঙ্গেল স্ক্রিন পাওয়ার কথা একদমই ভুলেই যেতে পারেন। কারণ সালার তো সিঙ্গেল স্ক্রিনের জন্য, এবং শাহরুখ খান তো ফ্যান আছে সিঙ্গেল স্ক্রিন, সেটা তো সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স কোনো ব্যাপার হয় না শাহরুখ খানের ক্ষেত্রে। তাহলে কিন্তু এই দুটো সিনেমা বিশাল টাফ হয়ে যাবে। এই দুটো সিনেমা যদি আপনার 2 কোটি টাকা আয় করতে পারে, তাহলেও কিন্তু যথেষ্ট বিশাল ব্যাপার হবে, কারণ লড়াইটা অনেক 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 কঠিন। আমার ধারণা 2 থেকে 2.5 কোটি টাকার বেশি কালেকশন করা এই দুটো সিনেমার ক্ষেত্রেই কিন্তু টাফ হবে। এটা আশা করা খুব অন্যায় হবে যে ডাঙ্কি বা সালার দুটো যে কোনো একটা সিনেমা ফ্লপ হয়ে যাবে, এই আশা করাটা কিন্তু খুব অন্যায় হবে। কারণ এই সিনেমাগুলো আলাদা লেভেলের। ডাঙ্কি তো আপনার রাজকুমার ইরানি, তার সিনেমা ফ্লপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সালারও আপনার প্রশান্ত নীলের তারা কেজিএফ 2 বানিয়েছে। স্বাভাবিকভাবেই ধরে নিতে পারেন এই দুটো সিনেমা আদৌ কিছু মানে ফ্লপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো স্বাভাবিকভাবেই এই দুটো সিনেমা যদি প্রধান এবং আপনার এই কাবলিওয়ালা 2 কোটি টাকা কালেকশন করতে পারে, সেটাও কিন্তু বিশাল হবে। এর বেশি কালেকশন আমি এই দুটো সিনেমার থেকে আশা করছি না। এর পাশাপাশি বলে রাখা ভালো যে কোন দুটো সিনেমার মধ্যে, মানে কাবলিওয়ালা এবং আপনার প্রধানের মধ্যে কোন সিনেমাটা বেটার চলতে পারে, সেটা কন্টেন্ট ওয়াইজ বলবে। তবে যদি স্টার কাস্ট দেখে থাকেন, তাহলে কিন্তু প্রধান অনেকটা এগিয়ে থাকবে, এবং প্রধানের ট্রেলারটাও আমার বেশ ভালো লেগেছে কাবলিওয়ালার তুলনায়। কাবলিওয়ালার গল্পটা সবাই জানে, মিঠুন চক্রবর্তী তো অনবদ্য অভিনেতা, নো ডাউট, কিন্তু গল্পটা সবাই জানা, এটা হচ্ছে এই সিনেমার একটা বড় ড্রব্যাক। তবুও দেখতে হবে। তবে আমার ধারণা প্রধান এই দুটোর মধ্যে এগিয়ে থাকবে। তবে আমি আবারও বলছি যে 2 কোটি টাকা যদি এই দুটো সিনেমা কালেকশন করতে পারে, তাহলেও কিন্তু সেটা বিশাল হবে। কারণ আপনার শো পাওয়ার বিশাল বিশাল চাপের হয়ে যাবে। আপনার কয়েকদিন পরে বুঝে যাবেন যে শো পাওয়ার ক্ষেত্রে কতটা সমস্যার সৃষ্টি হচ্ছে।
দেখা যাক এবার এই দুটো সিনেমা কিরকম বক্স অফিসে বড়দিনে পারফর্ম করে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।